আমাকে বিয়ে করেছে। সেটা ভুল ছিল। ভুল করে হোক বা মা গঙ্গার ইচ্ছায় আমার সিঁথিতে রানার নামেরই তো সিঁদুর রয়েছে বড় মালকিন। এখন সেই সিঁদুরের মূল্য আমায় শোধ করতে হবে। যতক্ষণ না রানা সুস্থ হয়ে উঠছে আমি কোথাও যেতে পারবো না। কেন বলো? ভুলে গেছো রানার তোমার উপর বদলা নেওয়ার ছিল, তাই তোমাকে বিয়ে করেছে। আপনি শুধু একবার আমার কেন? আমার রানাকে কি ভালোবাসতে শুরু করেছো? উত্তর দাও, আমার রানাকে তুমি ভালোবাসো নাকি? না, ভালোবাসি না। তাহলে জোর করে টিকিয়ে রাখা সম্পর্ক ভেঙে যাওয়াই ভালো। আর একটা কথা মনে রাখো, আমার রানার চোখের জল আমার কাছে সম্পদ। রানার মনে এমন ঘৃণা তৈরি করো যে তোমার চলে যাওয়ার পরেও আমার সম্পদ যেন নষ্ট না হয়। রশি, রশি, কোথায় তুমি? কিছু বলছে না কেন? তুমি যদি এসব না করো তাহলে জানো আমি কি করতে পারি? ভালো হয় যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়ি থেকে বেরিয়ে যাও, বুঝলে? মাকে আমি আমার কথায় ভালো করে বুঝিয়ে দিয়েছি মধুবালা। একদম ঠিক বলছো লক্ষণের বাবা। এবার যেভাবে হোক এই মেয়েটাকে বাড়ি থেকে বের করতে হবে, ব্যাস। চলে আয়। রশি, তুমি কি মৌনব্রত রেখেছো নাকি? তুমি তো ঘরের মধ্যেই ছিলে না। আমি কখন থেকে একা একাই কথা বলছিলাম। আমিও বুদ্ধু। আচ্ছা ঠিক আছে, এখন তুমি এসে গেছো। তুমি কোথায় গেছিলে? ছাড়ো, তুমি এসে গেছো, এখন তোমার সঙ্গে খেলবো। এসো না, খেলবো। আমি খেলতে চাই না। চলো না খেলবো আমরা। আমি কি হলো? বলছি তো আমি খেলতে চাই না। রশির থেকে ঝগড়ুটি কবে হয়ে গেল? চেঁচাচ্ছ কেন? চেঁচাচ্ছি এই কারণে যে তুমি কোনো কথা বুঝতেই পারো না। আমি বলছি তো আমি খেলতে চাই না। এখন আমায় বোর করা বন্ধ করে আর চুপচাপ ঘুমোতে যাও। রশি, তুমি তো আমার উপর কোনোদিনও চেঁচাও না। আমি ঘুমোতে চললাম। তুমি আমার নাতিকে কষ্ট দেবে, ওর মনে ঘৃণা সৃষ্টি করবে। আরে মিঠি, মিঠি তুই হে মা গঙ্গা, মা মা সরি, আসলে কখন যে আমি হারিয়ে গেছিলাম। তুই তো যে হারিয়ে যাবে তাকেও ফিরিয়ে আনতে পারবি রশ্মিমা।
আমার রানার রশ্মি। আমি জানি যে এখনো এই বাড়িতে এমন অনেকেই আছে যারা এই বিয়েটা মেনে নেয়নি, কিন্তু তুই দেখিস ওরাও খুব তাড়াতাড়ি বুঝতে পারবে যে বিয়েটা ভুল করে নয়, বরং দেবী মায়ের ইচ্ছেতেই হয়েছে। তুই মন খারাপ করে থাকিস না, হুম? আমার আশীর্বাদ সব সময় তোর সাথে আছে, হুম? সারা জীবনটা অনেক লম্বা সময় মা, আর আমায় তো তার আগেই এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। মনে হচ্ছে রশি আমার উপর রাগ করে আছে। কোনো ব্যাপার না, ওকে মানিয়ে নেব। খুব রেগে আছো নাকি? আমার সঙ্গে কথা বলবে না তুমি? তাড়াতাড়ি স্নান করে জল খাবার খেয়ে নাও, আমার অনেক কাজ আছে। ঠিক আছে, তুমি আমার জামা কাপড় বের করে দাও প্লিজ, তাহলে আমি যাব। ঠিক আছে। সব কাজ আমি কেন করব? নিজের আলমারি থেকে নিজে নিয়ে নিতে পারবে না নাকি? না, আসলে সবসময় তুমিই তো বের করে দাও না আমার জন্য, সেই জন্য। সব সময় যা করে এসেছি এখন আর সেটা হবে না রানা। তোমাকে তোমাকে নিজের কাজ নিজে থেকে করতে হবে, এটা অভ্যেস করতে হবে। তোমার আলমারি, তোমার জামা কাপড়, তোমার ইচ্ছে, তাই তোমার যেটা ইচ্ছে পরে নাও। আমি তোমার কাজের লোক নই। তুমি কি ভালো রশ্মি? বাকি সকলে আমার ইচ্ছের কথা ভাবেই না। তারা ওঠো বললে আমি উঠে পড়ি, ঘুমাতে বললে আবার ঘুমিয়েও পড়ি। ওদের ইচ্ছে মতো খাবার খাই আমি, আর খেলিও ওদের ইচ্ছে অনুযায়ী। যেন আমি আসলে ওই ওই চাবি দেওয়া পুতুল। একমাত্র তুমিই আছো যে আমার ইচ্ছের কথা ভাবে। তুমি আমার সব থেকে ভালো বন্ধু রশ্মি। তুমিও সব থেকে ভালো রানা, সব থেকে ভালো। তাই তো আমার এই ব্যবহারেও খারাপ লাগছে না তোমার, কিন্তু আমার থেকে তো ভালো হয়ে থাকার অপশনটাই কেড়ে নেওয়া হলো। আমায় ছেড়ে দাও। মনে হচ্ছে রশ্মি এখনো রেগে আছে। আমি ওর ফেভারিট রঙের ড্রেস পরবো, খুশি হবে ও।
মা গঙ্গা, রানা এখনো আমার খুশির ব্যাপারেই ভাবছে, আর যেখানে আমি শুধুই ওকে দুঃখ দিতে চলেছি। এখন কি আমার বই, আমার বই, মামি প্লিজ প্লিজ করবেন না, প্লিজ। আমার বইয়ের থেকে মূল্যবান আমার কাছে আর কিচ্ছু নেই মামি, প্লিজ। হিরো তোকে এখনো বাড়ি থেকে বের করে দেয়নি। ঘৃণার বীজ বপন করতে এত সময় লাগে নাকি? আমি তো চেষ্টা করছি। আরে চেষ্টা নয়, চেষ্টা নয়, ভাগ্নের সাথে অভদ্রতামি করো, অভদ্রতামি, বুঝলে? কিন্তু অসভ্যতামি, আপনার ভাগ্নের শরীর অসুস্থ, ওর আপনার ভালোবাসা, আপনার সঙ্গের প্রয়োজন, আর আপনি বলছেন যে ওর সঙ্গে যেন অসভ্যতা করি? না, এই পাপ আমার দ্বারা হবে না। মিঠি, মা মিঠে কাঁদছো কেন? আরে এই বইগুলো কিভাবে ছিঁড়ল? দেখো না জামাই বাবা, বইটা ছিঁড়ে গেছে বলে ও কাঁদছে। আমি কখন থেকে বোঝাচ্ছি ওকে কান্না বন্ধ করো, আমার কথা তো শুনছেই না। এখন তুমি বোঝাও ওকে এই কান্নাকাটি বন্ধ করুক আর আমার কথা শুনুক। মা মিঠে, তুমি আমায় এই বইটার নাম লিখে দিয়ে দাও। আমি আজকেই তোমায় নতুন বই আনিয়ে দেব। এবার খুশি? সত্যি? হ্যাঁ, এবার কান্না থামাও। থ্যাংক ইউ। মা, আমি আর সুমনা একটা দরকারি কাজে বাইরে যাচ্ছি। তুমি রানাকে চেক আপের জন্য নিয়ে যাবে? হ্যাঁ। থ্যাংক ইউ মা। আমি ড্রাইভারকে বলে রাখছি গাড়ি বার করতে। তুমি রানাকে নিয়ে নিচে চলে এসো। হুম? কেঁদো না। জামাই বাবা তোমাকে আর একটা সুযোগ দিয়েছে ঘৃণার বীজ বপন করার। যদি আজকে তুমি আমার কাজটা না করো তাহলে আমি তোমাকে কখনো ক্ষমা করব না। ডক্টর আঙ্কেলের কাছে তো অসুখের ওষুধ থাকে, তাহলে হয়তো ওনার কাছে তোমার এই মুড খারাপ হওয়ার ওষুধও থাকবে। ডক্টর আঙ্কেলের কাছে চাইবো নাকি? আমার মুড ঠিক আছে, তুমি একটু
সরে বসো। ওনার মানসিক অবস্থা আগের থেকে অনেক স্বাভাবিক হয়েছে। সত্যি? থ্যাংক ইউ মা গঙ্গা, থ্যাংক ইউ ভেরি মাচ। মনে হচ্ছে আপনি খুব ভালো করে খেয়াল রাখছেন ওর, কিন্তু সম্পূর্ণরূপে সুস্থ হতে একটু সময় লাগবে ওনার। ততদিন আপনি এইভাবেই খেয়াল রাখুন যেমনটা রাখছেন। আমি কিছু নতুন ওষুধ লিখে দিচ্ছি। জামাই বাবা তোমাকে আর একটা সুযোগ দিয়েছে ঘৃণার বীজ বপন করার। দাদা, এই ওষুধগুলো দেবেন। থ্যাংক ইউ। কি হলো, তাড়াতাড়ি চলো না। মাকে বলতে হবে তো যে ডক্টর আঙ্কেল বলেছে যে তোমার জন্য আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠছি। কি হলো? রানা, এই ওষুধটা নিয়ে বাড়ি যাও, আমার কাজ আছে, আমি একটু আসছি। রশি কোথায় চলে গেল? রশি কোথায় চলে গেলে? আমি একা হয়ে গেলাম তো। আরে রশি, কোথায় তুমি রশি? সাবধানে, আঘাত লাগবে না। আমি ব্যথা পেতে দেবই না। বন্ধু না হতে পারি তো ছায়া হয়ে তোমার সঙ্গে থাকবো আর তোমায় দেখে রাখবো। রশি, রঘু দাদা, তুমি কি রশ্মিকে দেখেছো? হ্যাঁ, না না, রশ্মি, রানা, এই ধাপ্পা। রশ্মি, তুমি যেখানে লুকিয়ে পড়ো রশ্মি, তোমাকে আমি ঠিক খুঁজে বের করব। এই অভ্যেসটাকেই তো বদলাতে হবে রানা। আমার খিদে পেয়েছে, চলো এবার বাড়ি যাই, আর তারপরে তুমি আর আমি দুজনে মিলে খেলবো। হাত ছাড়ো আমার। আমি তোমায় কাল থেকে বলছি না আমার সঙ্গে কথা বলবে না। আমার কোনো ইন্টারেস্ট নেই তোমার সঙ্গে খেলতে। কখন বুঝবে তুমি? তুমি আবার ঝগড়া কেন করছো? আমার একদম পছন্দ নয় তুমি যখন
আমার উপর এরকম চেঁচাও? চলো এবার। ওটা তোমার বাড়ি, তুমি যাও। আমি আমার বন্ধুদের সঙ্গে ঘুরতে যাচ্ছি। হাই, আই এম মিঠি। বন্ধু তো আমি, রশ্মি। মিঠি, খুবই ভালো নাম। থ্যাংক ইউ। আমি আমি আমার বন্ধুদের সঙ্গে ঘুরতে যাচ্ছি। বন্ধু? বন্ধু তো তোমার আমি, রশ্মি। হাই, আই এম মিঠি। হে মিঠি, তুমি কি খেতে চাও? প্লিজ এটা নাও। থ্যাংক ইউ। যদি এত লজ্জা পাও তাহলে আমাদের বন্ধু। আমার সঙ্গে বন্ধুত্ব করো। মিঠি, খুবই ভালো নাম। থ্যাংক ইউ। আরে মিঠি, যদি এত লজ্জা পাও তাহলে আমাদের বন্ধুত্ব কিভাবে হবে? মিঠি, কিচ্ছু হয়নি। কুল ডাউন, কিচ্ছু হয়নি। আমার সঙ্গে বন্ধুত্ব করো।